এভরিওয়ান, আজ আমার ট্রাভেলিং ভিডিওয় সবাইকে প্রথম শুভেচ্ছা জানাই। জানি না ভিডিওটা কেমন হয়েছে। ঘুম ভেঙেছে 8:45-এ। মুখ চোখ দেখেই বুঝতে পারছো এখনও আমার ঘুম ভাঙেনি। দেন আমি পুরো বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কোথায় এসেছি? অচেনা জায়গা লাগছে তো। হ্যাঁ, মামার বাড়িতে এসেছি। দরজা খুলতে দেখি চারিপাশটা কুয়াশাতে ভর্তি। তারপরে আমি ছাদে চলে গেছি। ছাদে এসে মামির এই লাগানো সুন্দর ফুলগুলো দেখতে দেখতেই মনটা বেশ সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিপাশটা কি পরিষ্কার না? হ্যাঁ, একদমই সুন্দর লাগছে। তারপরে একটা ফুল গাছ লাগানো অত সহজ না। ফুল গাছকেও ঠিক বাচ্চার মতন মানুষ করতে হয়। আলো, রোদ, জল, মাটি, সার দিয়ে। সার কিন্তু জৈবিক সার দেওয়া উচিত। রাসায়নিক সার সবসময় ভালো না। তারপরে আমি পুরো ফুলটা দেখিয়ে নিলাম। আর মেঘলা কিন্তু কমেনি। আমার মতন কে ফুল গাছ পছন্দ করে এবং রোজ সকালে গিয়ে ঠিক প্রথম চর্চা করে। এই যে দিদা আর এই যে বান্ধবী, এই যে ভাই আর মামি। দেখতে পাচ্ছ ভাই স্কুল থেকে চলে এসে চিপস আর অপর্ণা আমাদের জন্য নাস্তার জন্য চা নিয়ে এসেছিলো, আরও সিঙ্গারা, পাউরুটি সব নিয়ে এসেছিলো। তারপরে আমার বান্ধবীকে আমার রিমোট কন্ট্রোল গাড়ি ভাই দেখাচ্ছিল। তারপরেই দেখতেই পাচ্ছ আমি আমার অপনের সোয়েটার, মানে আমার বড় মাসির সোয়েটার পরে আমি আমার 1 মিনিটে ছোটো মাসির বাড়ি চলে এসেছি, মণিমার বাড়ি। তারপরে আমি আর আমার বান্ধবী মিলে কোথায় যাচ্ছি? আচ্ছা, সবাই কি জানি আমরা কত কত জায়গায়, কত ঠাকুরের মন্দির, কত সুন্দর মন্দির, যেগুলো এখনো কেউ তুলেই ধরতে পারিনি। নয় আমি আমার ছোট ব্লগ ভিডিওতেই তুলে ধরছি। এই যে এটা হচ্ছে প্রায় 350 বছর পুরনো একটা মন্দির। গেট খুলতে ওইখানে শিবের মন্দির, এখনো শিবঘরটা খোলা হয়নি, এখানে ভোগের মন্দির। আর এটা হচ্ছে রাম মন্দির। আমরা ঠিক টাইমেই ঢুকেছিলাম। স্বয়ং রাম আমাদের দেখা দিয়েছিল। সৌভাগ্যের ব্যাপার, সবসময় সবাইকে ঘুরে আসে, বাট আমরা গিয়ে সেকে দেখা পেরেছি। দেখতে পাচ্ছ এই মন্দিরটা কত জাগ্রত, কত সুন্দর। তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমি অনেক জায়গায় গিয়ে, যেগুলো তোমরা কোনোদিন দেখোনি সেগুলো আমি তুলে ধরবো ট্রাভেলিং ব্লগে। আমি আর মেম চলে যাচ্ছি, মানে আমার বান্ধবী হেঁটে চলে যাচ্ছে আর একটা মন্দির। ওই যে মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে নাম কীর্তন হয়, এখানে দুর্গাপুজো হয়, ঠিক আছে। এই মন্দিরটা আর এই মন্দিরটা কৃষ্ণ পুজোর। এখানে ঘাট দেখতে পাচ্ছ, পুকুর ঘাট। এরপর ঢুকে পড়বো একটা পাতালের শিব। এটা আসল শিব, বুঝলে, মাটি থেকে বেরিয়েছে। এটা হচ্ছে বাবা ন্যাংটা। এইখানে যারা মানে এখনো বাচ্চারা পেচ্ছাপ করে বা টয়লেট করে, তারা এটা খেলে না, যজ্ঞের ছাইটা খেলে খুব ভালো। তারপরে পুকুরের ধারে এসে দুজন একটু মজা করতে করতেই, হাওয়া উপভোগ করতে করতেই বাড়ির দিকে রওনা দিতে দেখি গ্রামের মেয়েরা এখনো কাপড় কাচছে ঘাটে। আমরা দেখেছি না, বইয়ে পড়েছি না? হ্যাঁ, ঠিক চোখের সামনে দেখতে পেলাম। ভাই দেখছে, ও ফোন দেখছে। তারপরে দেখি কি যে দিদা এখন ঠাকুর পুজো দেওয়ার জন্য রেডি করছে ঠাকুরকে। তারপরে দাদু এখানে বসে আছে আর মামা মুড়ি খাচ্ছে। আর এখানে মামি কি করছে? মাছ কাটছে, মাছ। দেখতে পাচ্ছ আমার মামি কিন্তু লক্ষ্মী মন্তব্য, যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। দেখতে পাচ্ছ আমার মামি কি সুন্দরভাবে মাছ কাটছে। মানে আমার মামি আমার দিদার পর বাড়ির হাল ধরেছে। এই যে আমরা বাড়ি রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্যে। দেখতেই পাচ্ছ এরকম মেম, আমার বান্ধবী আর ভাই আমাকে চুমু দিয়ে দেবে একটা, ব্যাস, এটা হচ্ছে এনার্জি পাওয়ার, ঠিক আছে। ভাই আর আমি মিলে মাস্তি করতেই থাকি সবসময়। ভাই আমার তো নিজের ভাই নেই, বাট মামার ছেলেই আমার। তারপরে আমরা প্রণাম করে রওনা দিচ্ছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। মামি দেখতে পাচ্ছ বিদায় দেওয়ার জন্য কষ্ট হলো, কিন্তু বিদায় তো তোমাকে দিতেই হবে। যখন এসেছি বাড়ি তো যেতেই হবে না। রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়ে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আমার মামার বাড়ি গুঁড়ো, ঠিক আছে, নবগ্রাম গুঁড়ো। তারপরে বাস ধরার জন্য ওয়েট করে বাসে উঠে পড়েছি। বাসের সিটও পেয়ে গেছি আর ও ওখানে বসে পড়েছে। ওর বাসে না একটু অস্বস্তি বোধ হয়, কারণ কি বলতো, দেখতে দেখতে দেখি কি যে গঙ্গা, মানে এটা তো তোমরা সবাই চিনবে, বহরমপুরের ব্রিজ গঙ্গা। তারপরে আমি তাও দেখছি, আমার তো বিরক্ত লাগছে, রাস্তা শেষই হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করতে তো একদমই না, এরকম ট্রাভেলিং ব্লগ। তারপরেই আমরা চলে এসেছি বহরমপুর স্টেশন, বহরমপুর হাইকোর্ট। তোমরা হয়তো সবাই চিনো এটাকে, সবাই দেখেওছো। এখানে এসেছি কেন? ট্রেন ধরার জন্য। ট্রেনের টিকিট কেটে আমরা চলে এসেছি ট্রেনের প্ল্যাটফর্ম। আমাদের 2 ট্রেন ছিল, কারণ আমরা ভাবটা স্টেশনে নামবো। তো চলো আমরা ট্রেনের জন্য ওই পাড়ে উঠে পড়বো সিঁড়ি দিয়ে। এই দেখো সিঁড়ি দিয়ে আমরা ঠিক উপরের দিকে উঠতে আরম্ভ করব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। তোমরা কে বহরমপুর হাইকোর্টে এসেছো স্টেশনে? তারপরে দুজন মিলে বসে খানিক রিলস বানিয়ে নিলাম। কেমন হয়েছে রিলসটা? ভালো হয়েছে। তারপরে আমরা ট্রেন ধরার জন্য ওয়েট করছি, ট্রেন কখন আসবে। ওই যে ট্রেন মামা চলে এসেছে। তারপরে ট্রেনের মধ্যে ঢুকে গিয়েই
ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ট্রেনে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ ট্রেনে দাঁড়িয়ে আছি, তারপরেই ভাবতে স্টেশনে আমরা নেমে পড়েছি ট্রেনকে বাই বাই করতে করতে। অনেক ক্লান্তি, অনেক যাত্রার পর অবশেষে আমরা আমার বাড়ির জন্য নেমে পড়েছি গন্তব্যস্থান। তারপরে বাড়ির ভাবতা থেকে টোটো ধরে আমরা যাচ্ছি এখন আমাদের মেন বাড়ি। চারিদিকটা দেখো রায় ফুলে ভর্তি, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। আমি আর মেয়ে ঠিক চলে এসেছি বাড়ি থেকে। আমাদের মুখ হাসি হাসি। এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা সন্ন্যাসী মন্দির, এটা স্বপ্ন দেয়া মন্দির, এটা রিসেন্টলি 1 মাস হলো করা। কত সুন্দর, মহাদেবকে দেখো চাদর দিয়ে দিয়েছে গায়ে, কারণ সবার তো শীত লাগে না, মহাদেবের তো শীত লাগবে। তারপর এখানে গ্রামের দৃশ্য দেখতে দেখতে বাড়ি ঢুকে পড়বো। এই যে নেমে পড়েছি টোটো থেকে, এটা আমাদের মা দুর্গা বাড়ি, এটা আমাদের বাড়ি। চলো বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।